রাধে রাধে সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। ভালো থাকবো না কেন বলো? লিপস্টিক লাগিয়েছি, কাজল লাগিয়েছি, সুন্দর ড্রেস পরেছি, পরে নেই না, জানি না কখন কি হবে, তার জন্য নিজের শখটা পূরণ করে নিই। এই তো বসে আছি, কালকে নাও থাকতে পারি। যাই হোক, মমিতা দিদির ভিডিওটা আমি একটা তোমাদের কাছে দিয়েছি, অডিও শুনিয়েছি, কিন্তু আমার অনেক ফ্যামিলিরা আছে, যারা বন্ধুরা আছে, আমার দিদিরা দাদারা আছে, যারা আমাকে অনেকরা রিকোয়েস্ট করছে, দিদি তুমি মমিতার দিদির বিষয়ে কিছু আমাদেরকে জানাও। তার জন্য আমি আসলাম। কি জানাবো, কিভাবে জানাবো? শুনতে পারবে তো? কষ্ট হবে না তো? দেখবে, যদি বুকে কিছু প্রবলেম থাকে শুনো না, চলে যাও। কারণ মমিতা দিদিকে এমনভাবে কষ্ট দিয়েছে যেটা আমি বলে প্রকাশ করে করতে পারবো না। মমিতা দিদিকে এই চোখটা টেনে রেখেছিল ঠিক যতক্ষণ পর্যন্ত ব্লাড বার হয় নাই। মমিতা দিদির পুরো শরীরে 118টা কামড় মারার দাগ। মমিতা দিদির পুরো চেহারাটিকে কামড় মেরে 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 শেষ করে দিয়েছে। কী ভেবেছিলে? কুত্তা, গরু, ছাগল মরে আছে, পিঁপড়া কামড়াচ্ছে সেটা মনে করেছিলে? না ভাই, সেটা একটা মেয়ে, আমিও একটা মেয়ে। একটা ছেলে যখন একটা মেয়েকে রেপ করে তখন মেয়েটা মরে যায় কষ্টতে। সেই মেয়েটাকে 18 থেকে 20 জন লোক এমনভাবে মারধর করেছো, এমনভাবে টর্চার করেছো, তাকে ঘাড় মোচকে তার রক ছিঁড়ে দিয়েছো, তাকে উল্টো করে তার পিঠের মধ্যে হাঁটেছো, তার পাও ছিঁড়ে দিয়েছো। কেন? কি করেছিল? শুধু প্রতিবাদ করার চেষ্টা করেছিল, বাস। তার জন্য শোনো, একটা কথা সবাইকে বলছি, মরণ সবেরই হবে, কারোর আজকে কালকে, কারো আজকে কারো কালকে। এমনভাবে মেরো না। মমিতাদিকে মেরে দিয়েছ, আর কাউকে মারবে না প্লিজ। কারণ কি জানো, তোমারও ঘরে মা আছে, তোমারও বোন আছে, তাদের সাথে যদি কেউ কিছু উঁচু গলায় কথা বলে পুরা গাতে লাগে না, কিন্তু রাস্তা দিকে যখন একটা মেয়ে বের হয়ে যায় তখন তোমাদের সেটা মাল লাগে, তাই না? তো তোমাদের সেই মালটাকে, তোমাদের ঘরেই আছে, তোমার মা আছে, তোমার বোন আছে, সেগুলোই বলো না মাল। যাই হোক না কেন, সবার কাছে আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, কালকে রাখি পূর্ণিমা, আর আমি চাই কালকের দিনটাতে সবাই যখন এই রাখিটা বোনরা পরাবে ভাইদেরকে, প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, দাদারা তোমাদেরকে বলছি, শুনছো? তোমাদেরকে যখন বোনরা রাখিটা পরাবে তখন বোনদেরকে গিফট দেওয়ার দরকার নেই, মোবাইল দেওয়ার দরকার নেই, টাকা দেওয়ার দরকার নেই, কোনো কিছু দেওয়ার দরকার নেই, গাড়ি টাড়ি কিছু না। শুধু মাথাতে হাত দিয়ে আর হাতটা নিয়ে টেনে প্রমিস করবে যে বোন, আজকে তোকে আমি প্রমিস করছি, তোকে আমি যে নজরে দেখছি আমি সবাইকে ঠিক তেমনই দেখব। ঠিক আছে? এতটুকু আমার অনুরোধ, প্লিজ। আমি সবাইকে বলছি, আমি একজনকে না, তোমরা তোমরা বন্ধ করে দাও। তোমরা আর করো না আমাদের মেয়েদের সাথে এরকম, প্লিজ বন্ধ করে দাও। কি করো পে 5-10 মিনিটের সুখ শান্তির জন্য একটা মেয়ের ছিন্ন ভিন্ন করে দিও না জীবনটাকে। মমিতা দিদির মার ছেলে মেয়ে কেউ নেই, শুধু মমিতা দিদিই ছিল। কি করে বাঁচবে মাটা? কি করে বাঁচবে? ওর চোখটা যে এমনভাবে টেনে রেখেছিল যতক্ষণ পর্যন্ত ওর চোখের দিকে রক্ত বের হয় নাই। কেন? শুধু প্রতিবাদ করেছিল? শুধু প্রতিবাদের জন্য যদি তাকে এত কষ্ট করে শাস্তি পেতে হয়, তাহলে আমি সেই প্রতিবাদ করছি সবার সামনে। তোমরা বন্ধ করে দাও মেয়েদেরকে এত টর্চার করা। তোমাদের যদি মনে হয় যে কোনো মেয়ের সাথে কিছু করতে হবে, তোমার ঘরে বোন আছে না, তোমার মা আছে না, তাদের সাথে করো, যা ইচ্ছা তা করো, কেউ কিছু বলবে না। কিন্তু বাইরের মাইকে নয়। রাস্তা দিকে মেয়ে গেলে মাল বলবে না, মাল তোমাদের মা হয়, তোমাদের বোন হয়, অন্যরা না। এমনভাবে যে কষ্ট দিয়েছো দিদিটাকে, কি পেয়েছো তোমরা? কি পেয়েছো? দিদিটাকে যে ঘাড় মচকে এটা ভেঙে দিয়েছো, চোখটা এভাবে টেনে ওর চোখে দিকে ব্লাড এনেছো, সারাটা মুখের মধ্যে ওর কামড়ানোর দাগ, ওকে রক্ত বিচ্ছিন্ন করে দিয়েছো। কেন? কেন করেছো বলো? শুধু একটু শান্তি সুখ পাওয়ার জন্য? তোমার বোন ছিল না? তোমার মা ছিল না? এখন আমার কথা অনেকরা বলতে পারবে, মা বোন ধরে কেন কথা বলছো? কেন? মমিতা দিদি কারো মেয়ে ছিল না? মমিতা দিদি কারো বউ ছিল না? মমিতা দিদির তো বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। মমিতা দিদির তো বিয়ে হওয়ার কথা ছিল নভেম্বর। ওদের 13 বছরের সম্পর্ক,
সব শেষ করে দিয়েছো। প্লিজ মমিতা দিদির জন্য প্রতিবাদ করো, প্রতিবাদ করে সবাই মিলে বিচার চাই। আর আমরা সব মেয়েরার জন্য আমাদের মাদের অরুণোদয় চাই না। আমি সরকারকে বলছি, আমি আমাদের প্রধানমন্ত্রীকে বলছি, আমাদের মাদেরকে আমরা কোনো সরকারের কোনো জিনিস, আমরা চাউল টাউল কিছু চাই না, আমাদেরকে শুধু অল্প শান্তিতে থাকতে দাও। আমরা আর কিছু চাই না, আমাদের মাদের অরুণোদয় চাই না, মাদের সিকিউরিটি দাও, যেন আমরা পৃথিবীতে ভালোভাবে থাকতে পারি। মেয়েরা একটু সিকিউরিটি দাও, আর কিছু চাই না। আমি মমিতা দিদির বিষয়ে আর কিছু বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। অনেক দাদা দিদিরা আমাকে রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি ভিডিওটা বানালাম। আমার খুব কষ্ট হচ্ছে, আমি বলতে পারছি না, কারণ আমিও মেডিকেলে কাজ করি। আমার মা, বিশ্বাস করো, আজকে সকালে আমার মা আমাকে বলছে তুই হসপিটালের কাজটা ছেড়ে দে। তুই জানিস আমার মা কী করে বলছে, যদি তুই হসপিটালে কাজ করিস, যদি তুই রাত্রে নাইট ডিউটি করিস, আমি তোকে আধা ঘন্টা পর পর ফোন করবো। আমি মাকে বললাম তুমি কতদিন করবে? আমার দিদি বললো তুমি ওকে কতদিন করবে? আমি মাকে বললাম মা, যার কপালে যা আছে তা হবে। আধা ঘন্টা 1 ঘন্টা ফোন করেও কোনো মতলব নেই, যার কপালে যা আছে এমনিতেই হবে। আর আমাদের মেয়েদের কপালে এটা তো হওয়া উচিত, কারণ কত মমিতা দিদি রেপ করে মেরে দিয়েছে, প্রতিবাদ কিছুই হলো না, শুধু ফাঁসি ফাঁসি ফাঁসি। ওই 18 থেকে 20টা যে মমিতা দিদির সাথে যারা যারা করেছে, পারবে ওদের সবাইকে ফাঁসি দিতে? পারবে প্রতিবাদ করতে? করবে না। শুধু সঞ্জয় সঞ্জয় বলছো, সঞ্জয় কি একা করেছে? আর কেউ করেনি? সবাই চাই, যারা যারা দিদি ভাইয়ের যারা যারা শরীরটা নষ্ট করেছে, সবার ফাঁসি চাই আমরা, সবাই ফাঁসি চাই। আর এমন কিছু কিছু করো, সবার কাছে রিকোয়েস্ট, এমন কিছু চলো নেক্সট জানি আমাদের কোনো মমিতা দিদি মরে না। কারো ঘরে মা বোন সেফলি বাড়িতে আসে, কামে যেভাবে সেফলি যায়, বাড়িতেও যদি সেভাবে আসে। প্লিজ, আমি বলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। সবাই একটু ভালোভাবে থাকবে, নিজের মা বোনদিকে একটু সেফ